This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাথর প্রতিমা ঢোলাহাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হয়েছে 4 শিশু সহ পরিবারের 8 জনের। ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের, একজনের মৃত্যু হয় হাসপাতালে। অভিজ্ঞতা একবার দেখুন, ছবি দেখাচ্ছি আমরা বিগ ওয়ালে। দেখুন, স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা জড়ো হতে শুরু করে দেন, তারা একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে থাকেন। তারা বলেন যে এখানে নাকি অবৈধভাবেই বাজি তৈরি হতো। দেখুন, বস্তায় বস্তায় সম্ভবত এগুলো বাজির মশলা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের জিনিসপত্র দেখুন, আসবাবপত্রের কি অবস্থা, রান্নাঘরের কি অবস্থা। অনেকে এই ছবি দেখার পর প্রশ্ন তুলছে, এটা সামান্য বাজির মশলা তো, নাকি অন্য কোনো মশলা ছিল, অন্য কোনো উদ্দেশ্যে এটা জড়ো করা হয়েছিল। আগুনের ছবি দেখুন, যে ছবি আমরা পেয়েছি, দাউ দাউ করে গোটা বাড়ি জ্বলছে। ভয়ঙ্কর ছবি, দাউ দাউ করে জ্বলছে গোটা বাড়ি। আর এইসব ছবি দেখার পর অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি শুধুমাত্র বাজির মশলা বিস্ফোরণের কারণেই, নাকি সেখানে অন্য কোনো মশলা রাখা হয়েছিল অন্য কোনো উদ্দেশ্য নিয়ে। অভিজ্ঞতার আরেকটা ছবি, আরেকটা ফ্রেম দেখুন, পিসিআর ছবি দেখাবে আপনাদেরকে। এই বিস্ফোরণের অভিজ্ঞতা দেখুন, বাড়ির ছাদ উড়ে গেছে, চাল উড়ে গেছে। এই হচ্ছে ছবি, ঘরের ভেতরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, পুড়ে গেছে বাজি তৈরির সরঞ্জাম এগুলো। কিন্তু কি ছিল, ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এনআইএ তদন্ত দাবি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন সুশোভন একেবারে স্পট থেকে, সকাল সকাল সুশোভন পৌঁছে গেছে, এবং হাসপাতাল থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী সোমা। সুশোভনের কাছে আগে যাবো। সুশোভন, তুমি রয়েছে ওখানে, আগে ছবিটা একবার দেখি, যে ছবি অনেকগুলো প্রশ্ন তুলতে বাধ্য করছে। চট করে ছবি দেখাও। দেখো, তোমাকে সেই ছবিটাই তাহলে একবারে সরাসরি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে একেবারেই আমি বর্তমানে রয়েছি বাড়ির পিছনের অংশ। সেই জায়গাটা মূলত কতটা কি অভিজ্ঞতায় একবারে যে বড় যে পাঁচিল সেটা কিন্তু ভেঙে গেছে। আর সেই জায়গাটা তুমি একদম শুধুমাত্র এই পাঁচিলটা যদি দেখো, তার পাশাপাশি ওপরের যে অংশ, যে অংশ আমরা আগেও দেখেছি একেবারে ছাদ, সেটাও কিন্তু উড়ে গেছে। সুশোভন, তোমার সঙ্গে ক্যামেরা যে আছে তাকে একটু এই ফ্রেমটা দেখাতে বলো। থাকতো একদম একদম ঠিকঠাক বলো, তুমি বলো, বাংলার মানুষ শুনছে। দেখো দেখো এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, যে দেখো এইখানে কিন্তু মূলত মজুদ থাকতো সমস্ত বাজি সরঞ্জাম, এবং এই জায়গাটাই প্রশ্ন যে কি মজুদ থাকতো যেখানে এর অভিঘাত বেশি। তার কারণ তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, যে পিছনের অংশটা, সেখানে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু প্রায় 5 ইঞ্চির পাঁচিল। অর্থাৎ সেই জায়গা দিয়ে যদি মানে অভিঘাত যথেষ্ট বেশি হতে হয়, তাহলে কিন্তু সেটা একেবারে সরে যায় বা ভেঙে যাওয়া সম্ভব। এবং তার পাশাপাশি পাশের যে পাঁচিল, যেটা ভাঙেনি, যেটা আর একটা অ্যাডভেস্টার দেওয়া একটি জায়গা সেটার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু ভেঙে গেছে। সেটা কিন্তু 10 ইঞ্চির পাঁচিল। আমি কেন 5 ইঞ্চি বা 10 ইঞ্চি বলছি, এই কারণেই যে অভিঘাত কতটা, যেই জায়গায় কিন্তু একেবারে বলা যায় যে একেবারে কাগজের বাড়ির মতো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। তার ওপরের অংশ দেখাচ্ছি, ওপরের অংশের যে পাঁচিল, সেই জায়গাগুলো কিন্তু ভাঙছে। অর্থাৎ নিঃসন্দেহে এক কথায় যদি বলতে যাই, অভিঘাত নিঃসন্দেহে যে বেশি ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার আমি আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে বলবো একটু এগিয়ে আসার জন্য, যে একেবারে যেই জায়গাগুলো, এই ভেতরটা একবার দেখানোর জন্য, যে এই দেখো, এই যে ভেতরে এই একদম এই সাইডে যেখানে মূলত বিস্ফোরণ হয়ে এই সাইডে পড়ে গেছে, এখানে কিন্তু একাধিক বলা যায় যে মানে ধ্বংসাবশেষ এখন বর্তমানে পড়ে রয়েছে। কিন্তু এইখানে কি মূলত তৈরি হতো সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারী যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে ফরেনসিক তারা করবেন। তার কারণ ফরেনসিক করলে কিন্তু এখানে যে অভিঘাত কতটা এবং কি জন্যই অভিঘাত হলো সেটা কিন্তু তারা পরবর্তীকালে দেখবেন। কখন আসতে পারে ফরেনসিক জায়গায় যেখানে রয়েছে সেখানে কিন্তু একাধিক, দেখো আজকেই তাদের দুপুরে আসার কথা, এবং একেবারে যে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণগুলো নিয়ে কিন্তু তারা তদন্ত করবেন। এবং একের পর এক তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে বালতি, তারপর বলা যায় যে ড্রাম, সেগুলো রয়েছে। অর্থাৎ যে রাসায়নিক মজুত করা হয়েছিল বা যে মশলা মজুত করা হয়েছিল, সেই মশলাগুলো মূলত কিসের মশলা এবং সেই রাসায়নিক যদি মজুত করা হয়ে থাকে সেটা কিসের, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ।
এবার তোমাকে আমি যেই জায়গা দেখাচ্ছি যে এই ঘটনা হয়ে যাওয়ার পরে স্থানীয়দের যে চিত্র সেটা একবার তোমাকে একবারে দেখানোর চেষ্টা করছি যে স্বাভাবিকভাবেই তারা কিন্তু যথেষ্ট অবাক, এবং তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করি। এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি কি এখানে থাকেন? না না না। আপনি এখানে থাকেন? হ্যাঁ। আপনার বাড়ি এই বাড়িটা থেকে কত দূরে? কত 50 ফুট এই বাড়িটা। এই যে এইখানে যে বাজি তৈরি হয় আপনি জানতেন? হ্যাঁ। কতদিন ধরে হয়? 2 বছর। মানে এই বাড়িতেই বাজি তৈরি হয় জানতেন? আহিমানগোলা, রগমশাল, তুড়পি, বিভিন্ন রকম বাজি তৈরি হয়। এই এলাকায় কি এই বাড়িতে তৈরি হয় না আরো বাড়ি আছে? এটা তো ওনার বাড়ি গোডাউন ভিতরে, গোডাউনে তৈরি হয়ে বাড়িতে রাখতো। আচ্ছা, এই বাড়ি থেকে অন্যান্য বাড়ির দূরত্ব কেমন সুশোভন জিজ্ঞাসা করো, প্রতিবেশী এনারা বলতে পারবেন। আমাদের কোনো আপত্তি ছিল না, আমাদের কোনো আপত্তি ছিল না। আচ্ছা, এই যে বাড়ি তুমি যে প্রশ্ন করলে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে বলবো আরেকবার ঘুরে যেতে জায়গাটা দেখাও। তুমি যেই জায়গা দেখছো একদম হোয়াইট ফ্রেমে তোমাকে দেখানোর চেষ্টা করি। এই যে বাড়ি, যেই বাড়িটা কিন্তু যেখানে বলা যায় যে এটা ঘটনাস্থল, ঠিক তার পাশের বাড়ি তোমাকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ একটা বসতি এলাকায় যদি কোনো বাড়ি করতে হয়, যে যেমন আস্তে আস্তে বসতি গড়ে তুললে যেমন আস্তে আস্তে ধরে নাও বাড়ি তৈরি হয়, ঠিক একইভাবে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ঘটনাস্থল। তার পাশের বাড়ি আমার চিত্র সাংবাদিক এবার দেখানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ। সুতরাং তুমি ক্যামেরার মাধ্যমে যে দূরত্বটা বুঝতে পারছো সেটা কিন্তু খুব একটা বেশি নয়। অর্থাৎ পাশাপাশি বাড়ি রয়েছে, এরাম না যে একটা বাড়ি একবারে গ্রামের মাঝখানে কোনো রকম কোনো বিপদ নেই, এটা নয়। অর্থাৎ একেবারে পরের পর কিন্তু বাড়ি রয়েছে এবং একটা সাইড ফাঁকা, যেই জায়গাটা কিন্তু ফাঁকা থাকার দরুন কিন্তু বলা যায় যে বিস্ফোরণ যেটা হয়েছে সেটা কিন্তু খুব একটা, যদি পাশে বাড়ি থাকতো সেখানেও কিন্তু একটা বড় বিপদ ঘটতে পারে। সুশোভন, তুমি আর অভিজিৎ যে প্রেমটা তুলে ধরলে দুজনে, তোমরা যেটা তুলে ধরলে, জানি না প্রশাসনের কর্তা যারা আছেন তারা এটা দেখছেন কিনা। সুশোভন সহমত হবে, একটা বাজি তৈরি করার জন্য লাইসেন্স পেতে গেলে সাইট প্ল্যান জমা করতে হয়। এই রকম জনবসতিপূর্ণ জায়গায় কোনো রকম অনুমতি দেওয়া হয় না। সেখানে কি করে অনুমতি দেওয়া হলো? বিধায়ক বলছেন অনুমতি দেওয়া হয়েছে, তাহলে বিধায়ককে প্রশ্ন করা উচিত কি করে অনুমতি দেওয়া হলো। সুশোভন, দেখো এইটাই সব থেকে বড় প্রশ্ন, যে বাজি তৈরির কারখানা যদি কেউ করতে চায় তাহলে তার অনুমতি লাগে। অনুমতিটা কিন্তু শর্ত সাপেক্ষে হয়। সুতরাং তারপর স্থানীয়রা যে দাবি করছেন সেই দাবি অনুযায়ী যদি বলি যে গোডাউনে বাজি তৈরি হতো আর এই বাড়িতে বাজি রাখা হতো, তাহলে বাড়িতে বাজি রাখা হতো বিপজ্জনক। স্থানীয়দের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি বললেন যে এইখানে বাজি রাখা হতো, বাজি রাখা হতো, এই বাড়িতে বাজি রাখা হতো, আপনারা তো আশপাশেই থাকেন, আপত্তি কোনোদিন করেছিলেন? কোন মাঝে একবার আপত্তি করা হয়েছিল, ওনা আমরা করিনি, মেজো কাকা আপত্তি করেছিল। কার মেজো কাকা? ওই চন্দ্রকান্তর মেজো কাকা। তারপর আপত্তি করতে থানায় নাই গিয়েছিল, থানায় দিয়েছে তৈরি। আচ্ছা, আপত্তি করে থানায় জানানো হয়েছিল? পুলিশ কি পুলিশ কিসের পারমিশন দিয়েছে এই বাজি তৈরি করার? মানে বাড়িতে বাজি রাখা না তৈরি করা? বাজিতে বলিস না, গোডাউন করেছে, তারপর সেখানে বাজি তৈরি করতো। এবার পুলিশ কি পারমিশন দেবে বাড়িতে রাখার? গোডাউনে রাখার পারমিশন দিয়েছে। ও যে বাড়িতে রাখতো, পুলিশ কি জানতো? তাহলে এই যে বাড়িতে বাজি রাখতো সেটা তো আপনারা জানতেন? আমরা জানতাম। তা আপনারা আপত্তি করেননি? আমরা কোনো দিনের জন্য আপত্তি করি না। আমরা কেন যাবো? সে বাজি তৈরি করতো, আবার সঙ্গে সঙ্গে চলে যেত বাজি। যে আজকের নাকি অর্ডার আছে বলে বাড়িতে নিয়ে এসছে। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। ওইখানে তুমি যদি বুম পাতো সুশোভন, আরো অনেক বিস্ফোরক অভিযোগ উঠে আসবে, যেটা দিয়ে অনেক প্রশ্ন তুলতে পারি আমরা। প্রশ্ন তুলে যাচ্ছি আমরা লাগাতার প্রায় 12 ঘন্টা ধরে। তুমি বাইরের ছবি দেখালে, বারুদের স্তূপে বাংলা, বাড়ির ভেতরের ছবি দেখবেন, শিউরে উঠবেন এই মুহূর্তে যারা দেখছেন। 6টা ছবি আগে দেখিয়ে নেই, তারপর দেখাবো। চট করে 6টা ছবি দেখায়। 6টা ছবি আপনার এলাকারও হতে পারে। কল্যাণী, খাদিকুল, নীলগঞ্জ, চম্পাহাটি, বজবজ, ইংরেজ বাজার, এই হচ্ছে 6টা ছবি। এই 6টা ছবি আমরা বিভিন্ন সময় দেখেছি।